যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানে একটা গর্তের ভিতরে একটি ছাগলছানা থাকত। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাসনে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। মায়ের কাছে এই সব কথা শুনে ছাগলছানা বড্ড ভয় পেত, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত। তারপর অনেক দিন কেটে গেল। সে একটু একটু করে বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত। শেষে একদিন একবার গর্তের বাইরেই চলে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় বাস করত এবং সে ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু সেই ছাগলছানাটি কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস। সে ভাবে এই ছাগলটা হয়তো খুব ভালো ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ গো, তুমি কি খাও? ষাঁড় বলে, আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস খাই, তাই আমি এত বড় হয়েছি। সে ঘাস কোথায় পাও তুমি? ওই যে বনের ভিতরে দেখছো, ওই দিকে গেলে এরকম ভালো ভালো ঘাস পাওয়া যাবে। হ্যাঁ গো, সেখানে আমায় নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব, চলো আমার সাথে। এ বলে ওই ষাঁড়টি ছাগলছানাটিকে নিয়ে গেল, নিয়ে যে সুন্দর সুন্দর ঘাস দেখালো। ছাগলছানাটি এত ঘাস খেলো যে সে আর চলতেই পারল না। এদিকে সন্ধে হলে ষাঁড় এসে বললে, এই যে চলো এবার বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারল না। তাই সে বলে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল, আর ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল আবার এক শেয়ালের। সে বেচারা মামা বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রি ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শেয়াল অন্ধকারের ভিতরে বেশ ভালো করে দেখতে পেল না। সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে। এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, গর্তের ভিতরে কে গো? কে তুমি গর্তের ভিতরে? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘে মোড় এক ঘাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দেয় ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, কি ভগ্না, এই গেলে, আবার এক্ষুনি চেয়ে চলে এলে, এত ব্যস্ত হয়ে গেছো কেন? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে, মামা, সর্বনাশ তো হয়েছে,
আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 ভাগে 1 তার গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে, বটে, তার এত বড় স্পর্ধা! চল তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 ভাগে তার 1 গ্রাস। আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সে হাঁ করে আমায় খেতে আসে, তাহলে তুমি তো লাফিয়ে পালাবে। আমি তো তেমনই ছুটতে পারি না, আর সে বেটা আমাকে ধরে খাবে। তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো, তখন বাঘ। তারপর বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমায় ফেলে পালাতে পারবে না। অমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের 1 করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা 1 লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেতে খেতে, কাটা আছাড় ঝোপে ঝাড়ে খেতে খেতে, ঠক্কর খেতে খেতে যায়। শিয়াল চেঁচিয়ে বললে, মামা লাগছে মামা, আল মামা মামা। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলে, তাই সে আরো বেশি করে ছোটে। এমনই করে সারা রাত ছুটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না।